ভোট উৎসবে মেতে উঠতে প্রস্তুত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর। রংপুর ৩ আসনের কাচারি বাজার এলাকায় আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, রংপুরের ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? চিন্তিয়া, রংপুরের ভোট উৎসব আয়োজনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন এবং কর্তৃপক্ষ। নির্বাচন অফিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা এরই মধ্যে নির্বাচনী যে সামগ্রীগুলো ছিল এবং ভোট গ্রহণের যে সরঞ্জামগুলো আছে সেগুলো উপজেলা পর্যায়ের যে অফিসগুলো রয়েছে সেখানে পৌঁছে দিয়েছেন এবং সেখান থেকে আগামীকাল দুপুর নাগাদ সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে আমাদেরকে খবর জানানো হয়েছে। আর যেটি হচ্ছে যে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, আপনি জানেন যে রংপুরে ৮ শতাধিক ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে 250টিরও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তো এইসব কেন্দ্রের নিরাপত্তায় এই রংপুরের যে এসপি অফিস রয়েছে সেখান থেকে এসপি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 2000 পুলিশ সদস্য কাজ করবেন এবং একই সাথে আনসার, সেনাবাহিনী এবং বিজিবি সহ অন্যান্য যে স্ট্রাইকিং ফোর্সের সদস্য যারা রয়েছেন তারা কাজ করবেন। তো এরই মধ্যে আসলে যে প্রচার প্রচারণাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়েছে এবং এখন নগরী জুড়ে কিন্তু সেরকম কোনো প্রার্থীদের যে পদচারণা ছিল সেই মুখরতা এখন নেই। ভোটাররা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন কাকে ভোট দেবেন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন তরুণ ভোটারের সাথে, তারা বলছেন যে এই যে রংপুরের অঞ্চলটি রয়েছে, রংপুর বিভাগ রয়েছে, বিশেষ করে রংপুর জেলা যেটি রয়েছে, এখানে 6টি আসন রয়েছে। এই 6টি আসনে কিন্তু লাঙ্গলের জয় জয়কার থাকতো এক সময়। এরপরে বহুকাল পরে কিন্তু এখানে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক গড়ে উঠেছিল। সেই সব সমীকরণ যেগুলো রয়েছে, এখন আবার বিএনপির একটি রয়েছে, সেই সব সমীকরণ কিন্তু এবারের নির্বাচনে তারা মানতে চাইছেন না। তারা বলছেন যে রংপুরের উন্নয়নে যারা কাজ করবেন কেবল তাদেরকেই তারা নির্বাচিত করবেন। তো চিন্তিয়া, আমার কাছে রংপুর থেকে এই ছিল সবশেষ তথ্য।